স্বাধীনতার ৫৫ বছর পর নিভে গেল আমাদের মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক শিখা অনির্বাণ। গত ৩রা মে সকাল ৭টা থেকে সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে এই শিখা নিভিয়ে রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। কিন্তু কেন নিভল এই আলো? পর্দার আড়ালে আসলে কি ঘটেছে? সেনা সূত্রের খবর, জেনারেল ইঞ্জিনিয়ার আর্মি সাউথের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। তবে এর পেছনে আসল মাস্টারমাইন্ড কে? সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অন্ধকারে রেখে সেনাবাহিনীর ভেতর এত বড় সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। তার মানে সিদ্ধান্তটি খোদ সেনাপ্রধানেরই। গত ২২শে মে হজ পালনে সৌদি আরব যান সেনাপ্রধান। দেশে ফিরে বেশ কিছুদিন আড়ালে থাকার পর যখন জনসম্মুখে এলেন, দেখা গেল তার মুখে লম্বা দাড়ি। সেনাপ্রধানের এই আকস্মিক রূপ বদল কোনো সাধারণ ধর্মীয় অনুশীলন নয়, বরং এর পেছনে লুকিয়ে ছিল এক গভীর রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দুটি ঘটনা বিচ্ছিন্ন নয়। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে সেনাপ্রধান ওয়াকার যে মনে প্রাণে চরম জামাতপন্থী, সেটাই এখন চূড়ান্তভাবে প্রমাণিত। জামাতিদের প্রেসক্রিপশন আর এজেন্ডা বাস্তবায়ন করতেই তিনি আজ বেছে নিয়েছেন এই পথ। জামাতিদের মূল টার্গেট ছিল আমাদের অসাম্প্রদায়িক চেতনা আর স্বাধীনতার প্রতীকগুলো ধ্বংস করা, আর তাদের খুশি করতেই সেনাপ্রধান নিভিয়ে দিলেন শিখা অনির্বাণকে, যা দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জীবন্ত প্রতীক ছিল। আর এই পুরো বিষয়টি নিয়ে আইএসপিআর থেকে এখনো কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় জামাতি চক্র এখন এই শহীদদের স্মৃতিকে গ্যাস অপচয় আর অগ্নি পূজার সাথে তুলনা করছে। স্বাধীনতার ৫৫ বছর পর এসে রাষ্ট্রীয় শ্রদ্ধাকে অগ্নিপূজা বলে চালানো হচ্ছে, আর সরকার নীরব। জামাতপন্থীদের এই আগ্রাসন বাংলাদেশকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, সেটাই এখন প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।